হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা। তো সেই জন্য আমরা আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম এবং এটাকে আমরা ৫ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো যেন স্টার্চগুলো বের হয়ে যায়, তাহলে এগুলো একটু স্টিকি হবে না। দেন একটা গরম পাত্রে আমরা তেল গরম করে নিয়ে সেখানে আমরা শুকনো মরিচ এবং পেঁয়াজ হালকা বেরেস্তা আকারে লাল করে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন। তারপর সেখানে আমরা কেটে রাখা আলু কুচিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে সেটাকে আমরা ২-১ মিনিট নেড়ে চেড়ে কুক করে নেব। তারপরে আমরা সেখানে একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এটাকে আমরা হাই হিটে ২ থেকে ৩ মিনিট আবার কুক করে নেব। তারপরে আমরা এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব এবং তারপরে আমরা যখন এটাকে আরও ৬ থেকে ৭ মিনিটের মতো ঢাকনা দিয়ে খুব কম হিটে লোয়ার মিডিয়াম হিটে কুক করব। তো তারপরে যখন আমরা নিচে এটা তেল বের হয়ে এসেছে, তো তখন আমরা এখানে চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমরা ৫ মিনিটের মতো কুক করব। তো চিংড়ি মাছ যখন আপনার কুকড হয়ে যাবে, সেখানে আমরা কেটে রাখা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে সেটাকে আমরা ১-২ মিনিট কুক করে নিব। তো এটি হচ্ছে আজকের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা। আশা করি আপনার ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এখানে আপনারা দেখবেন যে আমরা কিভাবে চিংড়ি মাছগুলো থেকে ওই ভিতরের রগগুলো পরিষ্কার করে নিয়েছি। সো আমি এটা ভিডিও শেষে অ্যাড করে দিলাম এবং কীভাবে চিংড়ি মাছের ভিতরে যে আপনাদের যে ময়লা একটা ব্যাপার থাকে সেটা কিভাবে ক্লিন করতে হয় সেটা এই শেষের পার্টটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ আবার।